নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। রেস্টুরেন্ট স্টাইল কুলচা বাড়িতে কিভাবে সহজেই বানানো যায় আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কুলচা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি মেজারিং কাপে মেপে ময়দা নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পাউডার সুগার, 3/4 টিস্পুন লবণ, হাফ চা চামচের থেকে একটুখানি বেশি, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন দই। দই দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডোয়ের টেক্সচারটা কিন্তু এরকমই হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার দিয়ে আমি ডোটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ডো আমাদের একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে আরেকটা বোল নিয়ে আমি ডোটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। তো আমি এটা ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার মতো এভাবে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি প্লাস্টিক র্যাপটা খুলে দিচ্ছি। এখন আমি ডোটাকে 1 থেকে 2 মিনিটের মতো আরেকবার মাখিয়ে নেব। তো এখন আমি এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তো এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে আমি গোল করে নেব, তারপর আমি এটাকে বেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আমি এটাকে এভাবে বেলছি। আপনারা চাইলে গোল শেপেও বেলতে পারেন অথবা ওভাল শেপেও বেলতে পারেন। তো আমি এটা ওভাল শেপে বেলে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। তো এখন আমি এগুলো হালকা হাতে প্রেস করে দিচ্ছি। কুলচা কিন্তু আমাদের খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। তো আমাদের কুলচা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করব। তো এখানে আমি একটা তাওয়া নিয়েছি আর তাওয়া আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এখন আমি কুলচাটা তাওয়ার উপর রেখে সাইড দিয়ে জল দিয়ে দেবো। এভাবে জল দিলে জলের ভাপে কুলচার গায়ে ময়েশ্চার আসবে আর কুলচা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে 25 থেকে 30 সেকেন্ড এটাকে ঢেকে বেক হতে দেব। 25 থেকে 30 সেকেন্ড পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। আবারও আমি সাইড দিয়ে জল ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে আবারও ঢেকে 25 থেকে 30 সেকেন্ড বেক হতে দেব। আমি এটাকে আবার উল্টে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে আমি এভাবে বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেল অথবা ঘিও দিতে পারেন। আমি 2 সাইডেই বাটার লাগিয়ে দিচ্ছি। এখন আমি কুলচাটাকে গোল্ডেন করে ভেজে নেব। আপনারা চাইলে কুলচা কিন্তু এরকম হালকা ভেজে রেখে দিতে পারেন। খাওয়ার আগে গোল্ডেন করে ভেজে পরিবেশন করতে পারেন। তো দেখুন কুলচা কিন্তু আমাদের ফুলে যাচ্ছে।
আমাদের কুলচা একদমই রেডি হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো কুলচা ভেজে নেব। সার্ভিং প্লেটে সাজিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুলচা নামিয়ে আমি উপর দিয়ে বাটার লাগিয়ে দিয়েছি। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। একটা ছিঁড়ে আমি আপনাদের ভেতরের টেক্সচারটাও দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইল কুলচা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর গরম গরম এটা ছোলার সাথে খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।